শুনছো? শোনো না মা। কি হয়েছে কি? হ্যাঁ, সব সময় শুধু মা মা মা, একটু শান্তিতে ফোনও করতে দিবি না তুই? আসলে মা, সব বাসন ধুয়ে দিয়েছি, একটু খাবার হলে ভালো হতো। সকাল থেকে কিছু খাইনি তো, তাই বলছিলাম। সব সময় শুধু খাই 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 খাই। এই দুটো বাসন ধুয়েছিস, আমার মাথা কিনে নিয়েছিস একেবারে। দাঁড়া। আসলে মা, খুব খিদে পেয়েছিল তাই। মিষ্টির কোনো কথাই শোনে না তার মা। সে মন খারাপ করে বাইরে চলে যেতে থাকে। এত চেঁচাচ্ছ কেন মেয়েটাকে? বাইরে থেকে শুনতে পাওয়া যাচ্ছে মেয়েটাকে তুমি বকছিলে। তা কি হয়েছে কি? হ্যাঁ, সকাল থেকে শুধু বকাঝকা করছো মেয়েটাকে। মেয়েটারও তো কষ্ট হয়। তুমি বেশি বকো না তো, তোমাকে বেশি জ্ঞান দিতে বলিনি। যা করছি একদম ঠিক করছি। দুটো বাসন ধুয়েছে কি না, সবসময় শুধু খাই খাই। মিষ্টির মা মারা যাবার পর আমি তোমায় বিয়ে করে এনেছিলাম যাতে মিষ্টি মা একটু ভালো থাকে, ওর দেখাশোনা করো, কিন্তু তুমি তো তা করছো না। ওইদিকে ওরা দুজন কথা কাটাকাটি করছিল। তখন মিষ্টি রাগ করে মন খারাপ করে বাইরে চলে আসে। সে রাস্তা বাইরে একটা টেবিল ছিল, সেই টেবিলে বসে খুব কান্না করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে তার মা তাকে একটুও ভালোবাসছে না। আসলে মিষ্টি মা যখন খুব ছোট ছিল তখনই তার মা মারা যায়, তাই সে জানে না যে ওটা তার সৎ মা। মিষ্টিকে ছোট থেকেই তার সৎ মা খুব খারাপভাবে আচরণ করে। তারপর মিষ্টি অনেকক্ষণ বসে থাকার পর সে বাড়ি চলে আসে। বাড়িতে আসার পর তার মা তাকে আবার কথা শোনায়। তা এতক্ষণ কোথায় ছিলিস? হ্যাঁ, দুপুরে এত বাসনগুলো যে ধুতে হবে সেটা তো দেখছি মাথায় নেই। এইসব বলতে থাকে তার মা তাকে। এদিকে মিষ্টি ভাবতে থাকে যে সে সকাল থেকে কিছু খায়নি, সেটা মা একবারও তাকে বলল না, একবারও খেতে বলল না, উল্টে এঁটো বাসনগুলো ধুতে বলছে। এইসব কথা মিষ্টি মনে মনে ভাবতে থাকে। তার মায়ের কথা তার কানে যায় না। তারপরই সে অজ্ঞান হয়ে যায়, সারাদিন না খেয়েছিল তাই। তার মামি অনেক ভয় পেয়ে যায়, তাকে অনেক ডাকাডুকি করে ওঠানোর চেষ্টা করে। অনেকক্ষণ পর মিহিরবাবু বাজারে কাপড়ের দোকান করতো। সেই দোকান খোলার জন্য সকাল সকাল বেরিয়ে যায় আর তার বউকে বলে যায়, শোনো, আজ মিষ্টির শরীরটা খারাপ, ও খুব ক্লান্ত, মাথা ঘোরার পর অনেক কষ্ট করে তাকে সুস্থ করেছি। ওকে আর বেশি কাজ করিও না, আর কিছু বলো না, টাইমে খেতে দিও, ঠিক আছে? বেশ, আমি বাজারে চললাম, তুমি ওর খেয়াল রেখো, আমি আসছি। এই বলে তিনি বাজারে দোকানের জন্য বেরিয়ে পড়ে। মিষ্টির মা কিছুই বলে না, সেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। মিহিরবাবু চলে যাওয়ার পর মিষ্টির মা মনে মনে বলতে থাকে, এই বাপ মেয়ের কিছু ব্যবস্থা করতেই হবে। উনি এই সময় দোকানে গেছেন, যা করার আমাকে এখনই করতে হবে। যাই, ঘরে যাই, দেখি মিষ্টি কি করছে। ওর কোনো একটা ব্যবস্থা করতেই হবে। এইভাবে চললে তো আমার ভবিষ্যৎ নষ্ট হবে না। যাই। তারপর মিষ্টির মা মিষ্টির কাছে আসে, এসে মিষ্টিকে বলে, শোন মিষ্টিমা, আমায় ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি
আসলে তখন আমার শরীরটা খারাপ ছিল, তাই আমি বাসন ধুতে তোকে বলেছিলাম। সরি মিষ্টি মা, আমায় ক্ষমা করে দে। চল, তোকে এক জায়গায় নিয়ে যাব, আমার সাথে চল। কোথায় মা? আমি কোথায় যাব? তুমি আমার স্বস্তি মেলাতে নিয়ে যাবে? তুমি সত্যি ভুল বুঝেছো। ঠিক আছে মা, চলো। তুমি যেখানে আমাকে নিয়ে যাবে আমি সেখানেই যাবো। তোমার সাথে আমি সব জায়গায় যেতে পারি, আমার কোনো আপত্তি নেই। চলো মা, তাড়াতাড়ি চলো, আমি যে অনেকদিন বেড়াতে যাইনি। এই বলে মিষ্টিকে তার মা জঙ্গলে নিয়ে আসে। জঙ্গলে আসার পর মিষ্টি মা মিষ্টিকে বলে, তারপর মিষ্টি মা মিষ্টিকে বলে, শোন, তুই এইখানেই দাঁড়িয়ে থাক, কোথাও যাস না কিন্তু, আমি একটু আসি। এখানে দাঁড়িয়ে থাকবি কিন্তু আমি তাড়াতাড়ি চলে আসবো, কেমন? মা, তুমি কোথায় যাবে মা? আমায় এখানে একা রেখে আমার তো ভয় করবে, আমি এখানে একা থাকতে পারবো না, আমায় নিয়ে চলো মা। আমি এখানে একা একা দাঁড়িয়ে থাকতে পারবো না, আমি তো এখানে কিছুই চিনি না। তুমি যেও না মা, আমার একা রেখে তুমি যেও না। মা, শুনছো? মিষ্টির মা মিষ্টির কোনো কথাই শোনে না। তার মা চলে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর মিষ্টির মাকে কেউ যেন পেছন থেকে ডাকে। কি রে, কোথায় পালাচ্ছিস? তুই কি ভেবেছিস তুই পালিয়ে যাবি? না, ওকে আমি কোথাও যেতে দেবো না। তোর ঘর মুখে আমি তোর রক্ত খাবো। তুই ওই বাচ্চা মেয়েটিকে নিলে বাড়ি চলে যাচ্ছিস তুই? কি রে, কোথায় পালাচ্ছিস? আর কোথাও পালাতে পারবি না তুই। তোর সব ফন্দি আমি জেনে গেছি। তুই ওই বাচ্চা মেয়েটিকে জঙ্গলে রেখে চলে যাচ্ছিস, কি করে পারলি তুই? তুই একটা নিজে মেয়ে হয়ে। এইসব কথা শুনে মিষ্টির মা তো ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে চেঁচামেচি করতে থাকে, বাঁচাও বাঁচাও করে। কিন্তু সেই জঙ্গল এতটাই নিস্তব্ধ, গভীরে, যে তার আওয়াজ কেউ শুনতে পায় না। তখনই একটু পরেই তার মায়ের গলা শুনে মিষ্টি সেখানে পৌঁছে যায়। তারপর বলে, মা, তুমি এত চিৎকার করছিলে কেন? আর কি হয়েছে? আর এই সামনে এই মহিলাকে কিরকম উদ্ভট দেখতে? আমি একজন ডাইনি। তোর মা একদম ভালো না। তোর মা তোকে জঙ্গলে রেখে বাড়ি চলে যাচ্ছিল, সেটা কি তুই জানিস? ডাইনি, আমায় ক্ষমা করে দাও ডাইনি। আমি আর কখনো ভুল করব না। আমি ওকে এক্ষুনি বাড়ি নিয়ে চলে যাব। আমায় ক্ষমা করে দিও। তুমি খেও না ডাইনি, আমায় খেও না। এই বলে তখন মিষ্টি বলে, কি হয়েছে মা? তুমি ক্ষমা চাইছো কেন? তুমি তো কোনো ভুল করনি। কি হয়েছে? জানিস তোর মা তুই ফেলে চলে যাচ্ছিল, এটা সত্যি, আমি কোনো মিথ্যা কথা বলছি না। ঠিক আছে, তোর মাকে আমি ক্ষমা করে দিতে পারি। তোর মা যদি তোকে বাড়ি নিয়ে যায় আর তোকে কোনোদিন কাজ না করে খেতে দেয়, তাহলে তোর মাকে আমি ছেড়ে দেবো। তুই খুব ভালো রে, তাই তুই কিছু বুঝতে পারছিস না। আসলে তোর মাকে তুই খুব ভালোবাসিস। তারপর মিষ্টি মা মিষ্টিকে নিয়ে বাড়িতে চলে আসে। এরপর তারা সুখে বাপ মা মেয়ে মিলে দিন কাটাতে থাকে। তারপর থেকে মিষ্টির মা মিষ্টিকে খুবই ভালোবাসে আর কোনোদিনই তাকে কোনো কাজ করতে দেয় না। তো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।